ভারতে একের পর এক গুঁড়িয়ে দেয়া হচ্ছে মুসলিমদের ধর্মীয় উপাসনালয় মসজিদ, ভেঙে দেয়া হচ্ছে মাজার। সম্প্রতি গুজরাটের কুচ জেলায় 11টি ধর্মীয় স্থাপনা সহ 30টিরও বেশি স্থাপনা ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া কেন এই উচ্ছেদ অভিযান? তবে কি মুসলমানদের অস্তিত্ব ধ্বংসের খেলায় মেতেছে তারা? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ভারত জুড়ে মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা যেন বেড়েই চলেছে। গুজরাট রাজ্যের কুচ জেলায় এবার 3টি মসজিদ, একাধিক মাজার সহ মোট 30টি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কোনো ধরনের আগাম নোটিশ দেওয়া ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় সেখানকার মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 3টি মসজিদ, কয়েকটি মাজার, 17টি বাণিজ্যিক স্থাপনা এবং 2টি আবাসিক ভবনও। তবে জেলা প্রশাসনের ভাষ্য, অভিযানে মোট 30টি স্থাপনা অপসারণ করা হয়েছে, যার মধ্যে ছিল 11টি ধর্মীয় স্থাপনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় কোচ সফর করে জমিয়ত উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন মাওলানা হাকিমউদ্দিন কাশমি। তিনি অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে। কেন এমন পদক্ষেপ নেওয়া হলো সে বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাওয়া হলেও সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানান তিনি। ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক জুনা কান্দলা মসজিদ। মসজিদের খাদেমের ভাষ্য, হঠাৎ করেই বুলডোজার নিয়ে এসে মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, বাধা দেওয়ার চেষ্টা করলে আটক হওয়ার ভয়ভীতি দেখানো হয়। এ আশঙ্কায় কেউ প্রতিরোধ করারও সাহস পাননি। স্থানীয়দের দাবি, 1965 সাল থেকেই জুনা কান্দলা মসজিদ ওয়াকফ বোর্ডে নিবন্ধিত ছিল। এর নান্দনিক স্থাপত্য শৈলীর কারণে এটি দীর্ঘদিন ধরে এলাকার একটি সুপরিচিত ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত ছিল। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সামার অভিযোগ, উচ্ছেদের সময় তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এবং মসজিদের কাছে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখানে যেতে দেননি, বরং বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, একই অভিযানে আদিপুর এলাকার আরও একটি মসজিদও ভেঙে ফেলা হয়েছে। তবে এসব স্থাপনা অপসারণের আইনি ভিত্তি কিংবা কেন আগাম নোটিশ দেওয়া হয়নি সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এসআই রাজ, এটিএন নিউজ।